বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। অনেকেরই মতে বাংলার এই স্থানের কথা অনেকেরই অজানা। শীতের রোদ ঝলমলে আবহাওয়ার মাঝেই কখনো কুয়াশার আভাস। দীর্ঘ শৈত্যপ্রবাহের পর ধীরে ধীরে বসন্তের ছোঁয়া লাগতে শুরু করেছে বাংলায়। তারই প্রভাব দেখা যাচ্ছে জঙ্গলমহল এলাকাতেও। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি অঞ্চলে ইতিমধ্যেই বসন্তের আগমনে প্রকৃতি নতুন রূপে ধরা দিচ্ছে। শীতের শুরু থেকেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গনগনিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আশেপাশের এলাকা ছাড়াও কলকাতা ও ২ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। মধ্যমগ্রাম থেকে আসা এক পর্যটক রাজকুমার বিশ্বাসের মতে বাংলার মধ্যেই যে এত সুন্দর একটি প্রাকৃতিক স্থান রয়েছে তা অনেকেরই অজানা। তিনি বলেন, যথাযথ প্রচারের মাধ্যমে গনগনির সৌন্দর্য সবার সামনে তুলে ধরা দরকার। পাশাপাশি পর্যটকদের প্লাস্টিক ব্যবহার ও যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। প্রশাসনের নজরদারিও প্রয়োজন বলে মত তার। মধ্যমগ্রাম থেকে এসেছি এবং এই জায়গাটা আমরা এসেছি আসলে বিষ্ণুপুর। ওখান থেকে আমরা এখানে আসলাম কারণ গনগনির নাম আগেও শুনেছি, খুব সুন্দর জায়গা। বাংলার একটা এত সুন্দর জায়গা আগে অতটা ফেমাস ছিল না, এখন লোকেরা আসছে এবং দেখে খুবই ভালো লাগলো। মানে এরকম ন্যাচারাল তৈরি ল্যান্ডস্কেপ সবার দেখতে আসা উচিত। মানে এটার আরো প্রচার করা উচিত যে আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে। সাধারণ মানুষ অনেক জায়গায় যায়, অন্যান্য রাজ্যে যায়, আমাদের রাজ্যে যে এত সুন্দর জায়গা আছে এটা লোকের জানা উচিত। এবং যদি এই যে বিভিন্ন লোকেরা আসে প্লাস্টিক ফেলে, এগুলো একটু যদি সচেতনতা বাড়ে, একটা ডাস্টবিন রাখে যাতে সবাই নির্দিষ্ট জায়গায় ফেলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব সুন্দর হবে। অপর এক পর্যটক শ্রেয়সী বসু বলেন, ল্যাটেরাইট পাথরের তৈরি প্রাকৃতিক গনগনির সৌন্দর্য সত্যিই নজর কাড়া। তার মতে, বর্তমান প্রজন্ম যদি সমাজ মাধ্যমের গণ্ডি পেরিয়ে প্রকৃতির কাছে ফিরে আসে এবং ওই সৌন্দর্য রক্ষায় সচেতন হয়, তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করা সম্ভব। একই সঙ্গে তিনি দাবি করেন, এলাকা নির্জন হওয়ায় অনেক মহিলা পর্যটক একা আসতে ভয় পান। পুলিশি নজরদারি বাড়ানো হলে সকলেই নিশ্চিন্তে গনগনির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভালো ল্যাটেরাইট পাথরের এখানে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগছে। সামাজিক মাধ্যমে যারা মেতে উঠেছেন তাদের কাছে একটাই বার্তা দেব যে তারা যখন এখানে আসবেন, এটা যেহেতু আমাদের বাংলার প্রাকৃতিক সম্পদ, এটাকে তারা যেন নষ্ট না করেন। বিশেষ করে এখন ফেসবুক বা ইনস্টা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে যেন তারা কোনোভাবেই নষ্ট না করে। পর্যটক প্রীতম দাসের বক্তব্য, গনগনি বর্তমানে যেমন রয়েছে তাতেই আকর্ষণীয়। তবে প্রশাসনের সক্রিয় উদ্যোগে রক্ষণাবেক্ষণ করা হলে পর্যটন মানচিত্রে আরো উজ্জ্বলভাবে জায়গা করে নিতে পারে এই প্রকৃতির বিস্ময়। ভীষণই ভালো, প্রাকৃতিক দৃশ্য দেখার একটা আলাদা মজা আছে। আর এটা তো পুরোটাই ল্যাটেরাইটে দেখছি, আর খুবই ভালো। বইয়ে পড়েছি, দেখেছি, গুগলে দেখেছি, এবার এলাম, প্রত্যক্ষ করলাম, ভালোই লাগলো। সরকারের পক্ষ থেকে আমার মনে হয় পর্যটন কেন্দ্র তো করেছে সরকার, আমি দেখলাম অনেক কিছুই করেছে সরকার, কিন্তু মনে হয় জায়গাটা যথোপযুক্ত রক্ষণাবেক্ষণ করাটা যথেষ্ট জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।